আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল ইরানের যুদ্ধের ঘটনা শেষ, কিন্তু তার নানা রকম প্রতিক্রিয়া চলছে বিশ্বব্যাপী, বিশেষ করে ইরানে এবং ইসরায়েলে। একটি খবর গুরুত্বপূর্ণ, ইসরায়েলি গুপ্তচর সন্দেহে খুজিস্তানে 23 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনলেন কৌশলীরা। অন্যদিকে আরেকটি ঘটনা, সেটি হচ্ছে ইরানে ট্রাম্পের হামলাকে সমর্থন করেন না বেশিরভাগ মার্কিন। তার মানে ট্রাম্প যে কাজটি করেছে, এই জন্য দেখেন খুব দ্রুত গতিতে সে যুদ্ধ থামাই দিয়ে সে একটা লিডারশিপ নিছে যে সে এখন মধ্যস্থতা করে দিচ্ছে। কেননা এই যুদ্ধের ফলে কিন্তু ট্রাম্প একটা বেকায়দায় পড়ছে। যেই লক্ষ্য ছিল যে পারমাণবিক স্থাপনা একদম শেষ করে দেবে, সেটা কিন্তু পারেনি। আবার যদি যুদ্ধটা অব্যাহত রাখতো, তাহলে আমেরিকায় মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ করত। তারপরে এখন সারা বিশ্বে নেতানিয়াহু বা ইসরায়েলের যে ভাবমূর্তি, সেটার পক্ষে থাকা মানে ইউরোপের নেতাদের কাছ থেকেও বিচ্ছিন্ন হওয়া, সব মিলায় মানে খুব দ্রুত বেগে হামলা করে ইসরায়েলের প্রতি সমর্থন এবং একটা হামলার ঘটনা দেখিয়ে ট্রাম্প কিন্তু ফিরে আসলো। কিন্তু এই যে ফিরে আসলো, তাতে কিন্তু মার্কিন জনগণ কিন্তু তাকে সমর্থন করছে না। অন্যদিকে এখন ইরান তার দেশের গাদ্দার নিধন করা শুরু করছে। সে বুঝতে পারছে যে ইরানের অনেকেই, বা কেউ কেউ, অনেকে তো বলা যাবে না, অনেকেই মানে ইসরায়েল এবং আমেরিকার অর্থায়নে তারা গুপ্তচর ভিত্তি করে ইরানের যেই নেতারা, যারা শাসকরা, তাদেরকে ধ্বংস করে ইরানকে দুর্বল করছে। এখন সেই গাদ্দারদেরকে খুঁজে বের করছে ইরান। সেই খবরে বলা হচ্ছে, ইসরায়েলের হয়ে গুপ্তচর ভিত্তি করার সন্দেহে ইরানের খুজিস্তান প্রদেশে 23 জন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এমন তথ্য প্রকাশ করেছে। খবর আল জাজিরার। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ইরাক সীমান্ত ঘেঁষা দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহবাজের সরকারি কৌশলীরা এই 23 ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং শত্রুর পক্ষে তথ্য সংগ্রহ এবং প্রচার চালানোর মতো অভিযোগ এনেছেন। এখন বিরোধী দলের কেউ না এর মধ্যে পড়ে যায়, সেটা এখন একটা বিষয়। তবে স্বাধীন গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এসব অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে বলা হচ্ছে যে ইরানে ট্রাম্পের হামলাকে সমর্থন করে না বেশিরভাগ জনগণ। ইরানে 3টি পারমাণবিক স্থাপনায় 22 জুন ভোরে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন কক্ষে বসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে হামলা পর্যবেক্ষণ করেন। ইরানের পারমাণবিক স্থাপনায় ট্রাম্পের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নতুন মাত্রা পায়। খবর সিএনএনের। হামলার জবাব দিতে পিছপা হয়নি ইরানও। একদিনের মধ্যে উপসাগরীয় দেশ কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। পরবর্তী সময় ট্রাম্পের উদ্যোগে ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের চলা সংঘাতের আপাতত লাগাম টানা হয় যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে। ট্রাম্পের নির্দেশে ইরানে হঠাৎ যুক্তরাষ্ট্রের হামলা চালানোর ঘটনা সমর্থন করছেন না বেশিরভাগ মার্কিন নাগরিক। সিএনএন এসএসআরএস এর সাম্প্রতিক এক জরিপে এই মনোভাব ফুটে উঠছে। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার আগে জরিপটি করা হয়েছিল। অর্থাৎ অধিকাংশ দল, এখানে দেখা যাচ্ছে যে জরিপে 56% মার্কিন বলেছে তারা এটা সমর্থন করতে পারছেন না। হামলার পক্ষে রয়েছেন 44%। ট্রাম্পের দল রিপাবলিকানদের মধ্যে 82% সামরিক পদক্ষেপের পক্ষে, আর অন্যদিকে ডেমোক্রেটিক দলের 88% বলেন এই পদক্ষেপ সমর্থনযোগ্য নয়। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। দর্শক, আপনাদেরকে নিশ্চয়ই আরো আপডেট জানাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।